হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি সকালে অনেকটা পরে ফিরলাম, তার কারণ হচ্ছে সকালে টুকিটাকি কাজকর্ম হয়েছে। আর ওই যে ভাগ্নে দিদিভাই ওরা সব বাড়ি গেল, খুব খিচিবিচি ছিল। মানে সেই বাইকটা ঘরে থাকে আমাদের, তো বাইকটা বার করলো, অনেক ধুলো টুলো ছিল, সব পরিষ্কার টরিষ্কার করতে অনেকটা টাইম লাগলো। তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু আসছে ঘর মুছবো, তারপরে হচ্ছে ছেলেকে খাওয়াবো। ছেলে এখন পড়া করছে। আর এই চাটা খাওয়া হয়ে গেছে, ওরা থাকতে চা খেয়েছি। আর সকালকার আজকে খাবার জানো কি হচ্ছে? জলে ছাকা ভাত, আর ভাবছি ছোলার ছাতু মাখবো, একটু চানাচুর মাখবো। তার কারণ হচ্ছে কালকে রাত্রে ভাত করলাম, তো ভাত করাতে না অনেক ভাত বেড়ে গেছে। তোমার কালকে দুপুরের খাবারটা তো 3:30 বেজে গেছিলো। 3:30-র সময় মাটন দিয়ে পেট পুড়ে সব ভাত খাওয়া হয়েছে। তো তারপরে আবার সন্ধ্যাবেলায় হাজব্যান্ড নিয়ে আসলো চপ, সবাই চপ খেয়েছে। রাত্রে না আর কেউ ভাত খেতে পারিনি জানো, সব অল্প। আবার চপটা খাওয়া হয়েছে 8:30-র দিকে। তো যদিও রাতের খাবারটা খেয়েছি 11টার দিকে, তবুও কিন্তু সব খেতে পারিনি ঠিকঠাক করে। অনেক ভাত রয়ে গেছে জানো। এবার ভাতগুলো কি করব বলো, অত ভাত ফেলে দেওয়া কি সম্ভব? আবার গরু ছাগল থাকলে দিয়ে দেওয়া হয়, চলো ঠিক আছে। তো সেই কারণে ভাতে জল দিয়ে রেখেছি, ভাবছি সেই ভাতগুলোই খাবো। আজকে হাজব্যান্ডও বাড়িতে আছে, ওর তো শরীরটা ভালো নেই বিশেষ, তো কমেছে, অনেকটাই ভালো আছে, কিন্তু বলছে আমার দুর্বল দুর্বল ভাব লাগছে। এবার পটি করেছে, বমি করেছে অনেকবার না, শরীরটা একদম নেতিয়ে গেছে। তো ও বাড়িতে আছে, আজকে বাড়িতেই আছে, কিন্তু এখন বাড়িতে নেই, ও গেছে হচ্ছে ব্লাড দিতে। বলছে তাহলে টেস্টগুলো করে নিও, তাহলে যাও ব্লাডটা দিয়ে এসো। নিয়ে ব্লাড দিতে গেছে, এখনও বাড়ি আসেনি। তো আজকে ভাবছি যে সকালে জলখাবার ফাঁকিবাজেই মানে ফাঁকি দিয়েই সারিয়ে দেবো। তো খাবে হচ্ছে ওই জলে ছাকা ভাত, আর ওই হচ্ছে তোমার ছোলা ছাতু মাখা আর চানাচুর মাখা। এই হচ্ছে আজকে সকালে। আজকে ভাবছি ছেলেকেও খাওয়াবো, জানি না এমন খাবে কি না, ও তো কোনোদিন খায় না। ও যদি না খায় তাহলে ওকে চিড়ে দেবো। না খাবে আজকে, বলছে আমি খাবো না। ও যদি না খায় তাহলে ওকে চিড়ে আছে আর আম দিয়ে ওকে চিড়ে খাইয়ে দেবো ভাবছি। সেটা দেখা যাক কী করে, যদি খায় তো খাবে, আর যদি না খায় তাহলে ওকে চিড়ে খাইয়ে দেবো। আর আমরা সবাই ওটাই খাবো। আর দুপুরের রান্না হবে ওই যে সেই ছ্যাঁচড়া করবো বলেছিলাম না পরশুদিন, এই ছ্যাঁচড়ার তো সব কিছু সরঞ্জাম নিয়ে আসা হয়েই গেছিলো। তো লাল কুমড়ো, তারপরে সাদা ডাঁটা, লাফা, পটল, মূলো, বেগুন, ঝিঙে, সব কিছুই যেহেতু আছে, ওই ভাবছি ওই একটা ছ্যাঁচড়া বানাবো। আর মাছ নিয়ে আসবে বলেছে হাজব্যান্ড, বলেছে আমি মাছটা নিয়ে চলে আসবো। তো পাতলা করে মাছের ঝোল করবো, আর ওই ছ্যাঁচড়া, আর কিছু নয়। ওই তরকারিটা থাকবে, ওটা রাতে রুটিতে খেতে পারবে। মাছের ঝোল করবো আর ওই ছ্যাঁচড়া, আর কিছু করব না। শর্টেই ছাড়তে হবে, তাই না বলো বন্ধুরা? তো এই হচ্ছে আমার আজকের আপডেট। আর ছেলে এখন পড়ছে। তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রান্নাবান্না তো অবশ্যই দেখাবো, এবং পান্তা ভাত, ছোলার ছাতু মাখা, চানাচুর মাখা, সেগুলোও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আমি তো যেটাই করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, কোনো লুকাচাপার কিছু ব্যাপার নেই এই জায়গায়, তাই না? তো চলো এখনকার মতো আসছি, পরে আবার দেখা হচ্ছে। এই যে সকালে খাবারের জন্য বানাচ্ছি, এই যে নিয়েছি হচ্ছে ছাতু, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কাটা আছে, এর মধ্যে দেবো হচ্ছে চানাচুর মাখবো। এই যে চানাচুর মাখা আর হচ্ছে ছোলার ছাতু মাখা, বেশ ভালো লাগে জানো তো, জলে ছাকা ভাতটা খেতে বেশ ভালো লাগে। ভাতটা তো টক নেই, কালকে রাত্রের ভাত, রাত্রে মা বলছে এটা পান্তা ভাত। তো চলো পান্তা ভাত। তো পান্তা ভাতটা তোমার বানিয়েছি হচ্ছে, কালকে ভাত বসালাম তখন 9:30 বাজছিল, আমার ভাত হতে 10টা বেজে গেছিলো। তো সেই তখনকার ভাত, বেশি টক হবে না, বেশ ভালো লাগবে খেতে। দেবো হচ্ছে লবণ, আজকে ছেলেকেও খাওয়াবো ভেবেছি। যে সেই তেল লঙ্কা ভাজা ছিল, তো লঙ্কাটা শেষ হয়ে গেছে, তেলটা আছে, তার সেই তেলটা দিয়ে আজকে কাজটা চালিয়ে দেবো। এটাই ছাতুতেও দেবো এবং এতেও দিলাম, কী বলে চানাচুর মাখাতেও দিলাম এই তেলটায়। বাবা তো আসছে না, বাবা এখনো হাজবেন্ড বাড়ি আসেনি, কাটোয়া গেছে, তো এখনো আসেনি।
বেশ চলে আয়, তা না এখন আসেনি। টেনশন হয় গো, শরীরটা ভালো নেই, একা একা গেছে। বললাম যে তাহলে আমায় নিয়ে চলো, বলে কি না আমি একাই যাব। এখন আসেনি, বললো 10টায় চলে আসবো, 10টার মধ্যে। এখন বাজছে হচ্ছে 10:30 বাজছে, 10:20, এখনও বাড়ি আসেনি। ফোন করলাম তো ফোনটা তুললো না, হয়তো বাসে আছে, ফোনটা তুললো না। ওই ফোনটাই মনে হয়। হ্যাঁ বলো, ভিডিও হচ্ছে। বাড়ি আসো, খাবো না, 10:30 বেজে গেছে। হ্যাঁ মাছ নাও না, মাছের ডিমে প্রচন্ড গ্যাস, প্রচন্ড অ্যাসিডিটি। হ্যাঁ ওই বাটা মাছই নাও, যা মাছ নিবা নাও, আমি পাতলা করে ঝোল করব। আর মাছের ডিম নিও না, কারণ মাছের ডিমে প্রচন্ড গ্যাস হবে, বুঝলে? চলে আসো, বাড়ি চলে আসো, খিদে পেয়েছে, সবাই খাবো, বসে আছি, বাবু খায়নি এখনো, চলে আসো। আচ্ছা ও হচ্ছে কিনছে হচ্ছে মাছ, তো বলে কি বাটা মাছ আছে আর ইয়ে মাছ আছে, কাতলা আছে, কি নিবা? বলছি কাতলা তো নেবই না, কারণ কালকে মাটন খেয়েছি, রোজ রোজ অত স্পাইসি খাবার খাওয়াটা উচিত নয়, তাই না বলো? এমনিতেই সব ফ্যাটি হয়ে যাচ্ছি। তো আমি বললাম নাও বাটা মাছ, তা বলছি না মাছের ডিম নেবো। আমি বললাম না, মাছের ডিম তো নিতেই হবে না, কারণ মাছের ডিম না খুব অ্যাসিডিটি, জানো তো বন্ধুরা। মাছের ডিমটা খাও চলো ঠিক আছে, কিন্তু ওর তো শরীরটা ভালো নেই, এখন মাছের ডিমটা খাওয়া উচিত নয়। বললাম মাছ নাও, ওই বাটা মাছটাই নাও, পাতলা করে ঝোল করে দেবো, একটু হয়তো সর্ষে আর পোস্ত বেটে দেবো, কিন্তু তবুও পাতলা করেই ঝোলটা করবো। এই বাবাই তোল ওগুলো, হয়েছে তো পাতলা করে সেই ঝোলটাই বানিয়ে দেবো। আর ওই ইয়ে করবো, বললামই তো যে তোমাদের ওই চচ্চড়ি করবো। সব সবজিগুলো আছে, শুকাচ্ছে, জানো তো সবজিগুলো পুরো শুকিয়ে যাচ্ছে। আর ওই যে আমাদের গপুরকে নিয়ে চলে গেছে, অতিথির বেশি হলেও তো 2 দিন গপু এসেছিল, তো সিংহাসনটা দেখে কি লাগছে, হা হা করছে, মনে হচ্ছে কি একটা, মনে হচ্ছে খেতে আসছে মানুষ, এরকম একটা ভাব লাগছে। তো গপু নেই, খুব খারাপ লাগছে। কিন্তু গপু নিলে হয়তো আমি নিতে পারি, জানো তো, কিন্তু গপুকে নিয়ে কি আমি গপুকে ঠিকঠাক মানুষ করতে পারবো? হয়তো পারবো না, কারণ আমার ঘরে একটা ছোট্ট গপু আছে, তাকে নিয়েই আমি একদম পুরো ব্যস্ত, সারাটা দিন আমার একটু সময় থাকে না, জানো, ওটাকে নিয়ে। আর এটা খুব চঞ্চল, তো সেই কারণে এই প্লেটটাই ছেলে ভাত খাবে, তো সেই কারণে আমি এখন গপুকে নেওয়ার চিন্তা ভাবনাটা করছি না, কারণ আমার ঘরের গপুটা একটু বড় হোক, তো তারপরে গপুকে নেব। গপু তো অবশ্যই নিতে হবে, কিন্তু দেরি আছে এখনও আমার নাই করে 5 বছর তো দেরি আছে। ছেলে 10-11 বছর বয়স ছাড়া আমার গপু নেওয়া অসম্ভব। গপুকে তো ওই তুলে নিয়ে চলে আসবে সিংহাসন থেকে। গপু যদি আমি নিই না, তো গপুকে আমাকে কিছু করতে হবে না, ওই খাওয়ানো, স্নান করানো, শয়ন দেওয়া টোটালি ও ছেলেই করতে পারবে, তো সেই কারণে এখন নেব না। আর ওটা ওই হাত ধুচ্ছে না, হয়তো জামা কাপড় ছাড়ছে না, সেই হাতে নেড়ে দেবে, অনেক সমস্যা আছে, ও সেই কারণে আমরা এখন গপুটা নেব না। গপু নেব, বাবু আর একটু বড় হোক, ও আগে বুঝতে শিখুক যে না এই জিনিসটায় হাত দেওয়া উচিত নয়। এই যে ছেলের ভাত বাড়ছি, এই জিনিসটা এ করা উচিত নয়, তো তারপরে হচ্ছে গপু নেব। চলো এখন ফাটাফাট ছেলেকে খাইনি। ফাইনালি হাজব্যান্ড বাড়ি চলে এসেছে, তো এবার এই যে সবাই খেতে দেবো, সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো। আর তোমাদের দেখাই, এই যে দেখাতে পারছি যে চানাচুর মাখা, আর এখানে আছে ছাতু মাখা, এই সাইড থেকে ছেলেকে তুলে দিয়েছিলাম। আর এই যে একটুখানি কুমড়ো ভাজা আছে, জানি না এটা ভালো আছে কি না, আর এই পান্তা ভাত। তো চলো সবাই মিলে মজা করে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। বললাম না তোমাদের যে ছাঁচড়া বানাবো, যে ছাঁচড়া কেটেছি হচ্ছে লাফা, মূলো, ঝিঙে, পটল, বেগুন, আর এদিকে আছে লাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, আর এই যে বাটা মাছটা আছে, এটা করব হচ্ছে পাতলা করে ঝোল, ওই যে ঝোল করবো বলে পেঁয়াজটা কাটা আছে। আর এই যে চচ্চড়িটা দেবো সাদা ডাঁটা, আর এখানটায় কেটেছি হচ্ছে একটুখানি মূলো, বেগুন আর লাল কুমড়ো, এটা নাকি টক করব।
বলছে নাকি এরকম টক বেশ ভালো লাগে খেতে। একটা কাঁঠাল খেলাম, ওর জন্য একটু ঢেকুর উঠলো। তো মা বলে কি যে এরকম কাঁঠাল নাকি খেতে ভালো লাগে। এরকম সরি ভুল হয়ে যাচ্ছে, দেখছো, এক বলতে গিয়ে আর এক বলছি। তো বয়স হচ্ছে তো বলো, তো টক ভালো লাগে, তো সেই জন্য একটুখানি ভাবলাম টক করি। আর ওই চচ্চড়ি আর মাছের ঝোল, আর কিছু করব না। এই ভাত হচ্ছে, ভাত প্রায় হয়ে এসছে, ভাতটা নামাই, তারপরে মাছটা করে নেব, তারপরে হচ্ছে ঘ্যাঁটটা করব। তো চলো দেখো, আমার সঙ্গে থাকো। এই যে কড়াইয়ে দিয়েছি তেল, দেবো হচ্ছে মাছ ভাজতে। ভাতটা নামানো হয়ে গেছে, এই যে ভাতের হাঁড়ি, ভাত নামানো হয়ে গেছে। কড়াইয়ে দিয়েছি তেল, দিচ্ছি হচ্ছে এক এক করে মাছগুলো ছাড়বো। পাঁচটা মাছ, বেশি নয়, কালকে মাটন খেয়েছি, তাই না বলো বন্ধুরা? সব কিছুতে একটা লিমিটেড থাকতে হবে। আমরা তো আর বড় লোক মানুষ নই, আমরা খুব সাধারণ মানুষ। তো ওই যে দিয়েছি হচ্ছে মাছ ভাজতে। তো চলো মাছটা ভেজে তুলে নিই, তারপরে মাছটা করবো। ওগুলো মশলাটা ভাজছি, অল্প মশলা দিয়েছি আজকে, অল্প করে মশলাটা আমার কষানো কমপ্লিট। তো এবার দেবো হচ্ছে জল, বলেছি পাতলা করে করব। দিলাম হচ্ছে জল, এখানে মাছগুলো ভাজা আছে। তো জলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে একটুখানি ওপর দিয়ে সর্ষের তেল ছিটিয়ে নামিয়ে দেবো। সর্ষের তেল আর ওপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলে না অন্যরকম একটা ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে। তো এই যে জলটা গরম হলে এক একে মাছগুলো ছেড়ে দিয়ে সর্ষের তেল আর একটুখানি কাঁচা লঙ্কা ওপর থেকে ছিটিয়ে দিয়ে নামিয়ে দেবো। তো চলো ফাইনাল লুক তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, তাই না বলো? মাছটা আমার ফাইনালি রেডি। আজকে তো খুব একটা গ্রেভি করবো না, তো সেই কারণে যে পাতলাই থাকবে ঝোলটা। এবার নামিয়ে দেবো। একটু লঙ্কা একটু সর্ষের তেল দিলাম, তবে হচ্ছে নামিয়ে দেবো। কারণ সর্ষের তেলটা দেওয়ার কারণ হচ্ছে একটুখানি সর্ষে দিয়েছি, তো সেই কারণে বাটা মাছের সর্ষেটা খুব সুন্দর লাগে, কিন্তু ডাইরেক্ট সর্ষে তো করতে পারলাম না, এভাবে করলাম। এভাবে বেশ ভালো লাগে খেতে, জানো তো মাছটা। তো চলো মাছটা নামিয়ে দিই, তারপরে আসছি। মাছের ঝোল ভাত হয়ে গেছে, তো বসিয়েছি হচ্ছে চচ্চড়ি। ওই চচ্চড়ি নয়, ছ্যাঁচড়া। তো এই যে পটল, ঝিঙে, মূলো, আলু দিইনি, হাজব্যান্ড বারণ করলো। পটল দেওয়া আছে, ঝিঙে, এই পটল আর লাফা আর মূলো, এই হচ্ছে আমি ভাজতে দিয়েছি। এখানে কুমড়ো আছে, এটার মধ্যে বেগুন, ঝিঙে আর ডাঁটাটা রেখেছি। মশলা করা কমপ্লিট। আর দেবো হচ্ছে বড়ি, এই যে বড়িগুলো ভেঙে দেবো। তো চলো রান্না কমপ্লিট। তো স্নান হয়ে গেছে, দেখাই তোমাদের কি রান্না করেছি। এই যে টক করেছি, বললাম না পাকা তেঁতুলের টক, এটা বেশ ভালো লাগে খেতে। এখানে আছে ভাত, এখানে করেছে ওই যে ছ্যাঁচড়াটা, কি সুন্দর কালার হয়েছে দেখেছো? আচ্ছা, ছ্যাঁচড়া, ডাঁটা, আলু, বেগুন, বড়ি, কুমড়ো, লাফা, পটল, ঝিঙে, বড়ি ভাঙা সব কিছু দিয়ে বানিয়েছি। আর এই যে একটা মাছের ঝোল, সর্ষে দিয়েছি অল্প, মানে মাছের ঝাল দেওয়াও বলা চলে না, কারণ এটা একটু ঝোলঝোলি বানিয়েছি। ওর বাবা বললো যে আজকে একটু ঝোল করবা, আমি একটু ঝোল দিয়ে ভাত খাবো, তো সেই কারণে একটু ঝোলঝোলি বানিয়েছি। তো এই হচ্ছে আমার রান্না, বিশেষ কিছুই নয়। মাছ আর এই সবজি আর হচ্ছে টক ভাত, বিশেষ কিছুই নয়। আমার রান্না বান্না কমপ্লিট। তো কমপ্লিট করে বাজে 4:30, হাজব্যান্ড স্নান করছে, ছেলে তো স্নান টান রেডি কমপ্লিট। তো হচ্ছে এবার সবাই খাবো, ছেলেকে দেবো, তারপরে হচ্ছে আমরাও খেয়ে নেবো, খেতে একটু রেস্ট অবশ্যই নেব। তো এই হচ্ছে আমার রান্না। আর কালকে আমাকে এক দিদিভাই লিখেছিল যে নাম নেওয়া
বলাটা উচিত হবে না হয়তো। তো একটা দিদিভাই লিখেছিল যে মাটনটা খুব সুন্দর হয়েছে বোন, তো সেই দিদিভাইকে বলি থ্যাংক ইউ, অবশ্যই থ্যাংক ইউ। তো দিদিভাই কোনো দিন যদি সুযোগ সুবিধা হয়, আপনি আমার বাড়ি যদি আসেন, তো আমি অবশ্যই আপনাকে ওরকম মাটন করে খাওয়াবো। তো সকলকেই বলছি, তো সময় সুযোগ অবশ্যই হলে আমি ওরকম মাটন করে খাওয়াবো। তো মাটনটা সত্যিই খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। আমার ছেলেরও খুব ভালো লেগেছে, আমার বড় ছেলেরও খুব ভালো লেগেছে। ও বারবার বলছে মামিমা খুব ভালো হয়েছে, কি বলবো, অপূর্ব হয়েছে মাটনটা সত্যিই খুব ভালো হয়েছিল। মাটনটা কাঠের জালে না, আর 1 ঘন্টার উপরে রেখেছিলাম, কাঠের জালে 1 ঘন্টার উপর রেখেছিলাম। তো রান্নাটা অপূর্ব হয়েছিল। মাটন কিন্তু এত সুন্দর সেদ্ধ হয়েছিল না, কি বলবো, খুব ভালো হয়েছিল মাটনটা। তো চলো চটপট করে খেতে দিয়ে দিই। আর বিশেষ করে বলছি কেয়াদি আমাকে বলেছিল যে মাটনটা খুব অপূর্ব হয়েছে বোন, বা সুন্দর হয়েছে বোন। তো সত্যিই কেয়াদি খুব ভালো হয়েছিল, তোমাকে অনেক 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 থ্যাঙ্কস। আর সময় সুযোগ যদি হয় আমি তোমাকে অবশ্যই মাটন করে খাওয়াবো, আমার নিজের হাতের মাটন, সত্যিই ভালো হয়েছিল। তো চলো এখন সবাইকে খেতে দিই চটপট করে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, তার মধ্যে এসেছে হচ্ছে বৃষ্টি। তো খেতে খেতে আবার তুলতে হয়েছে, জামা কাপড় সব মেলা ছিল, কলপাড়ের দিকে বাসনের ঝুড়ি ছিল, বোতলগুলো পরিষ্কার করা হয়েছে সেগুলো ছিল, সব তোলা হলো। তারপরে আবার খাওয়াটা কমপ্লিট করে বাসনগুলো কলপাড়ে ভিজিয়ে রাখলাম। এখন আর ধোবো না, ধোবো হচ্ছে বিকেলে, সন্ধ্যাবেলায়। বিকেল তো হয়ে গেছে, 3:30 বাজছে। তো এখন একটু রেস্ট নেব, একটু শোবো, তারপরে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে। চলো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো কতটা সন্ধ্যা হয়ে গেছে, তারপরে না ঘুম থেকে উঠলাম, একদম ঘুমিয়ে গেছি। তো হাজব্যান্ড নিজে উঠে চা করেছে, চা খেয়ে বেরিয়ে গেছে, একটু ডাকেনি, কাউকেই ডাকেনি। ছেলে আর মা ঘরে ঘুমাচ্ছিল, আর আমি ওর বাবা ঘরেই ঘুমাচ্ছিলাম। তো ওর বাবা বেরিয়ে গেছে, তো কাউকে কিছু বলেনি যে, বা ডাকেনি, মানে ঘুমাচ্ছিলাম তো ও ভাবছে যে ঘুমোচ্ছে, ডাকবো না এরকম। দেখো কত অন্ধকার হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখা, দেখো কত অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা দেবো, তারপরে ডেকে যা, না ডাকেনি, বলেইনি। তো হঠাৎ করে চেতন পেয়ে দেখছি মা এতটা অন্ধকার হয়ে গেছে, তাড়াহুড়ো করে উঠে ক্যামেরাটা অন করলাম। চলো, এখন সন্ধ্যা দিইনি, ফটাফট সন্ধ্যা দিইনি, কারণ অনেকটা ঘোর হয়ে গেছে গো। তো চলো ফটাফট সন্ধ্যা দিই। চোখগুলো দেখেছো ঘুমিয়ে কেমন হয়েছে, পুরো কী বলবো, পুরো ফুলে গেছে চোখগুলো। চলো ফটাফট সন্ধ্যাটা দিয়ে নিই। দিবি দে, না দিবি তাও বলবে, অন্য কাউকে ডাকা হবে। এই যে ছেলে খাবে হচ্ছে পাও ভাজি, ফ্রিজ থেকে বার করলাম, ওটার মধ্যে করা ছিল। ওকে একটা পাও ভাজি দেবো, আর আমরা মাখাবো হচ্ছে মুড়ি, চেনাচুর আর আমতেল দিয়ে মুড়িটা বেশ ভালো লাগে খেতে, জানো তো বন্ধুরা, বেশ ভালো লাগে খেতে। টাকা ঢুকতে নেই আমার, আমি দেখলাম বলতে এই তো 1 মাস আগে টাকা তুললাম যে আপডেট করা হয়েছে। এই যে পাও ভাজি, আর 12 মাসে তার মানে ডিসেম্বরে ঢুকেছিল। হ্যাঁ, সামনেটা ঢুকতে ব্যাংকে যাবো, গিয়ে ব্যাংকে দাঁড়াবো, বলবো আমার হিসেবে টাকা দিচ্ছে, আধার কার্ডটা অ্যাড করবো। আধার কার্ড তো এর ওই আবার যাবো স্টেট ব্যাংকে, বুঝলেন? আপডেট করলাম। খাওয়া শুরু করবে কেন আমরা কেন খাবো, ওটা ওয়ারেস আমি কিন্তু অল্প টাকা কিন্তু বারবার বলছি, সময় হবে, আমিও একটা লোক মাকে তার আগে আপডেট করে দেখতে পারো। আপডেট এই তো এই 2 মাসে, এই তো 5 তারিখে, বেশি দিন না। তুই ফোন করলি না, করলি কোথায়, বললাম ব্যাংকে এসেছে। এই কোটটায় আছে চানাচুর, আর এটা আছে 1 গ্রাম আমতেল দিয়ে মুড়িটা বেশ ভালো লাগে, জানো তো খেতে, আমতেল চানাচুর দিয়ে বেশ ভালো লাগে। তো আমার একটু বেশি তেল দিলে বেশি ভালো লাগে। বুঝলি রে না কি কি লাগবে, তো আমিও বলতে পারবো, আশ্চর্য ছেলে। বলছি কথা শোনো, হ্যালো
একটা সুইচ লাগবে, একটা প্লাগ লাগবে। যে আমার ঘরের সেই প্লাগটা হয়তো মনে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ 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 সেই তো সেই লম্বা লম্বা সেই সাথে। আরে এই বোর্ডটা না আমি আজকে বাড়ি এলাম তো, কালকে যাবো গাড়িতে। ছিলাম একটা প্লাগ, এই মানে 3 পিন প্লাগ গুলো, আর সেই প্লাগ গুলো যেগুলো লাগানো আছে আমার বাড়িতে, আর তোমার ওই সাদা সুইচ গুলো লম্বা, এই যে মায়ের ঘরের বাঁ দিকে ঢুকতেই যে বোর্ডটা ছিল বোর্ডটা খুলে গেছে একদম। হ্যাঁ হ্যাঁ নাটের প্রবলেম ছিল, ওটা ড্রাইভ করে যে তাহলে বাদ দিলে বাদ দিতে হবে, ড্রাইভ করে একটু এবারে ছেলে হাত দিচ্ছে তো, ছেলেকে নিয়ে খুব ভয়, বুঝেছো? আমতলের আম আর চানাচুরার মুড়ি নিয়েছি, এটা হচ্ছে মাখো। এই যে আমতল থেকে একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা বেশ সময় পাইনি, কালকে যাবো। জানো তো বেশ লঙ্কাটা মাখলে বেশ ভালো লাগে খেতে। তো এই মুড়িটা এখন মাখাবো, মুড়িটা সবাই মজা করে খায়, ঠিক আছে? তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা মুড়ি খাওয়া হয়ে গেছে। তো মুড়ি খেয়ে এই যে চা নিয়ে বসেছি। আমরা তো লিকার চা খাই, তোমরা সকলেই জানো, কারণ দুধ চা খেলে তো আবার অ্যাসিডিটির সমস্যা। সেদিন ওর বাবা খিচুড়ি, দুধ চা, তারপরে সিঙ্গারা দিয়ে একটু মুড়ি খেয়েছিল, তো সব কিছু মিলিয়ে তো ওর শরীর খারাপটা হয়েছিল। সেই কারণে আমরা দুধ চাটা অ্যাভয়েড করি, খাই না, লিকার চাটাই খাই। কিংবা দুধ চা কোনো দিন খেলে চিনি ছাড়া খেলে না অ্যাসিডটা হয় না, তো সেই কারণে আমরা লিকার চাটাই বেশি খাই। এই যে নিয়েছি হচ্ছে লিকার চা, নিয়ে বসলাম, আর মুড়ি খাওয়া হয়ে গেছে। বাজছে হচ্ছে সাড়ে আটটা বাজছে। তো এবার ছেলেকে পড়তে বসাবো, একটুখানি পড়িয়ে তারপরে হাজব্যান্ডের আবদার হচ্ছে পোলাও। ওর না কালকে যেহেতু শরীরটা খারাপ ছিল, ওর এখন খুব উল্টোপাল্টা খেতে ইচ্ছে করছে। তো বলে কি রুটি খাবো না আজকে, একটু পোলাও বানাও না মিষ্টি ছাড়া। তো সেই কারণে করবো হচ্ছে পোলাও, চিড়ির পোলাও। তো সেটা 10টার দিকে করবো, মানে এখন একটু ছেলেকে পড়াবো, তারপরে হচ্ছে পোলাও বানাবো। তো চলো আজকেকার মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালোবাসায় থেকো, আর আমাকে একটু ভালোবাসো, একটু সঙ্গে থেকো আমার। তো চলো আজকেকার মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, আর নেক্সট ভিডিও দেখতে ভুলো না কিন্তু। আসছি, আজকেকার মতো বাই।